আসসালামু আলাইকুম। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস জাতিসংঘের ভাষণে যুদ্ধবিধ্বস্ত ও নির্যাতিত ফিলিস্তিনের মানুষের পক্ষে কথা বলেন এবং ফিলিস্তিন প্রসঙ্গে তিনি আন্তর্জাতিক মহলকে একটি কড়া বার্তা দেন। চলুন আমরা জানার চেষ্টা করি ডক্টর ইউনূস জাতিসংঘের ভাষণে ফিলিস্তিন প্রসঙ্গে কি কড়া বার্তা দিয়েছেন। ডক্টর ইউনূস বলেন, বহুমুখী সংকটে জর্জরিত বর্তমান বিশ্বে যুদ্ধ এবং সংঘাতের ফলে ব্যাপক ভিত্তিতে মানুষের অধিকার খর্ব হচ্ছে। বিশ্ববাসীর উদ্বেগ ও নিন্দা সত্ত্বেও গাজায় গণহত্যা থামছে না। আর ফিলিস্তিনের মতো বিদ্যমান অবস্থা কেবল আরব বিশ্ব বা মুসলিমদের জন্যই উদ্বেগজনক নয়, বরং তা সমগ্র মানবজাতির জন্যই উদ্বেগের বিষয়। একজন মানুষ হিসাবে প্রতিটি ফিলিস্তিনিদের জীবন অমূল্য। ফিলিস্তিনের জনগণের উপর যে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হচ্ছে, এর জন্য সংশ্লিষ্ট সকলকে দায়বদ্ধ করতে হবে। ফিলিস্তিনের জনগণের উপর চলমান নৃশংসতা, বিশেষ করে নারী এবং শিশুদের সাথে প্রতিনিয়ত যে নিষ্ঠুরতা বিশ্ব দেখাচ্ছে, তা থেকে নিস্তারের জন্য বাংলাদেশ অনতিবিলম্বে সম্পূর্ণ যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছে। দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানই মধ্যপ্রাচ্যের টেকসই শান্তি আনতে পারে। তাই জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সকলকে এর বাস্তবায়নের জন্য এখনই উদ্যোগ নেওয়ার আহ্বান জানাচ্ছি, এমনটিই বলেন ডক্টর ইউনূস। দর্শক মণ্ডলী, ফিলিস্তিন ইস্যুতে জাতিসংঘে ডক্টর ইউনূস এ সকল কড়া বার্তা দিয়েছেন।